বেশ, আচ্ছা আমাদের আজকে ভার্ব চ্যাপ্টার শেষ হবে। আমরা প্রেজেন্ট পার্টিসিপল পর্যন্ত পড়েছি গত ক্লাসে। আজকে শুরু হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখনই শেষ হয়ে যাবে, এরপর পারফেক্ট পার্টিসিপল হবে, শেষ হয়ে যাবে। তো চলো দেখা যাক কতটা করা যায়, তার নতুন চ্যাপ্টার আজকে ধরে নিতে পারি কিনা দেখি। আমি আগের দিন লিখে রেখেছিলাম পাস্ট পার্টিসিপলের ব্যাপারে, তো দেখবো পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল আমরা তো পড়েছি ছোট থেকে মাস্টার অফ টেন্স বইয়ে, V1 V2 V3। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলি, এই V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন এই V3-র কাজ রয়েছে, অনেক রকম কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা দেখবো এবং এক্সামে কেমন কেমন কোয়েশ্চেন আসে সেগুলো আমরা দেখবো। তো পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার এর ব্যবহারগুলো কোথায় কোথায় আমাদের জানতে হবে। তো এর ব্যবহার দেখো, পাস্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে, ধরো আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট দু রকম হয়, যেটা ভয়েস চেঞ্জেও কাজে লাগবে, ডুয়ার আর রিসিভার। নন ডুয়ার যেটাকে বলি আমরা, একজন একটা সাবজেক্ট কাজ করে আর একজন কি করে, কাজটা রিসিভ করে। যেমন আই প্লে ক্রিকেট, আই হচ্ছে ডুয়ার আর ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেটটা হচ্ছে রিসিভার। তো এক্ষেত্রে কি হয় ঘটনাটা, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি তোমার রিসিভার হয়, রিসিভার হয় তাহলে কি হয় না, এর পাশে একটা বি ভার্ব বসে, আর বি ভার্বের পর মানে বি ভার্বের ফর্ম আমি বি ভার্ব হিসাবে লিখছি। বি ভার্বের ফর্ম কোনগুলো, ইজ, আমার, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এবং এর পাশে পাস্ট পার্টিসিপল রূপে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। হ্যাঁ, তো যেমন হি ইজ সারপ্রাইজড, আচ্ছা ওটা পরে বলছি। আর একটা কি ঘটনা ঘটে, যদি সাবজেক্ট তোমার ডুয়ার হয়, অর্থাৎ নিজে কোনো অ্যাকশন বা কাজ করে, তাহলে তাহলে কিন্তু মানে, দাঁড়াও ডিলিট করে আরেকবার লিখি। আর এখানে একটা তোমার হ্যাভ ভার্ব থাকবে। হ্যাভ ভার্ব কোনগুলো আমরা জানি, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, এগুলো হ্যাভ ভার্ব থাকবে। তখন কিন্তু এই V3টা বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হুম, এবং এখানে আদার ওয়ার্ড যাই হোক এটা বসবে। এখন এই V3, এই যে একটা বাক্যে V3, এইরকম দুখানা ব্যবহার আমরা দেখতে পেলাম। যদি কোনো বাক্যের সাবজেক্ট রিসিভার হয় তাহলে V3টা বসে কখন না, বি ভার্বের পরে। আর যদি কোনো বাক্যের সাবজেক্ট ডুয়ার হয় তাহলে V3টা বসে কখন, হ্যাভ ভার্বের পরে। যেমন একটা উদাহরণ ধরো, যে হি ইজ সারপ্রাইজ, বা বাদ দাও, ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়। তাহলে এই বাক্যে সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, সাবজেক্ট। ক্রিকেট কি নিয়ে নিজে খেলা হবে, হবে না, অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট ডুয়ার নয়, কি হচ্ছে, রিসিভার। যখন ডুয়ার হবে না সে হবে নন ডুয়ার বা রিসিভার, অর্থাৎ খেলছে, খেলছি আমি, আমি কি খেলছি, ক্রিকেট খেলছি, তো এটা হচ্ছে রিসিভার বলবো একে। আর একটা কি, হ্যাভ ভার্বের উদাহরণ, আই হ্যাভ সিন আ মুভি, আমি একটা মুভি দেখেছি রিসেন্টলি, এরকম আই হ্যাভ সিন আ মুভি। তাহলে এক্ষেত্রে কি হলো, এই যে দেখেছে কে, দেখা কাজটা কে করেছে, আমি নিজেই করেছি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ডুয়ার এবং হ্যাভ ভার্ব বসেছে, তারপরে ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসেছে। ঠিক এরকম করে সাবজেক্ট রিসিভার হয়েছে, এই জন্য বি ভার্বের পরে কিন্তু পাস্ট পার্টিসিপলটা বসেছে। বুঝলো? তো এটা নর্মাল জিনিস, এখানে বিশাল কিছু নেই। প্রশ্ন কোথা থেকে আসবে সেইগুলো এবার আমরা চেক করব, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপলে কিন্তু অর্ধেকটা আগের দিনই আমরা বলে দিয়েছি। সেই ডুয়ার হলে, হ্যাঁ প্রেজেন্ট, আগের দিন বলেছিলাম না, যে সাবজেক্ট নন ডুয়ার হলে দেখবা পাস্ট পার্টিসিপল, যেমন দ্য ম্যাচ প্লেড বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ, আগের দিনের ক্লাসটা দেখেছো যারা, তারা বুঝতে পারছো। তো ওখানে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের আমরা তুলনামূলক আলোচনা করেছি, ওখানে পাস্ট পার্টিসিপলের মূল কোয়েশ্চেনটা হয়ে গেছে। এটা একটা নর্মালি বলতে হয় বললাম। আর একটা কোয়েশ্চেন পাস্ট পার্টিসিপল থেকে আসে, সেটা কি দেখো এবার। এবং এটা খুব সুন্দর কনসেপ্ট, এটা হয়তো অনেকে এই প্রথম শুনবে। কি কনসেপ্টটা শোনো, কনসেপ্টটা হচ্ছে কতগুলো ভার্ব আছে যাদের V3 দু রকম। কি রকম, দাঁড়াও হেডিং করি, কতগুলো, কতগুলো না লিখে এরকম দেখি, কিছু ভার্বস যাদের
দুটি V3, কিছু ভার্বস যাদের দুটি V3, ব্যাপারটা কি? আর এই তখন যে সমস্ত ভার্বে দুটো করে V3 আছে, সেই V3টা এইখানে বোঝার আছে, ঠিক আছে? এই যে V3টা যাদের দুটো করে V3 আছে, তাদের এই V3টা কখনো কখনো মেন ভার্বের কাজ করতে পারে, আবার এরা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। এটাই প্রশ্ন, কখন অ্যাডজেক্টিভের কাজ করবে এবং অ্যাডজেক্টিভের কাজ করলে দুটো V3 থাকবে বলছি, তার মধ্যে কোনটা বসাবো? মেন ভার্বের কাজ করলে দুটো V3-র মধ্যে কোনটা বসাবো? এটা কিন্তু আমরা এখানে দেখব। তো দুটো V3 আছে, এরকম কিছু গুরুত্বপূর্ণ ভার্বের উদাহরণ আমরা দেখব। V1, V2 and V3। তো দেখো, সিঙ্ক এর V2 হচ্ছে স্যাঙ্ক, এর V3 দুটো হয়, ভালো করে শুনবে, একটা হচ্ছে সাঙ্ক আর একটা হচ্ছে তোমার সানকেন, দুটো V3 আছে। তারপরে গেট, গট, V3 কিন্তু দুটো, গট হয়, গটেন। তারপরে প্রুভ, যেগুলো এক্সামে এসেছিল সেগুলো বলবো, ওটার সাথে হবে। প্রুভ, প্রুভড, এর V3 হচ্ছে তোমার প্রুভড একটা, আর একটা হচ্ছে প্রুভেন, প্রুভেন। আচ্ছা, শ্রিঙ্ক এর V2 হচ্ছে শ্রাঙ্ক, এর V3 হচ্ছে শ্রাঙ্ক। ইউ সবসময় যাদের রান র্যান দেখবো যে এদের V3 মানে কি বলবো, V3 তে ইউটা হয়, হ্যাঁ, যেমন স্যাঙ্কের এই যে ইউটা V3 তে, এটা মনে রাখার উপায় আমি এই ট্রিকটাও বলেছিলাম আগে তোমাদের, হ্যাঁ আবারও বলবো, যে সিং স্যাং স্যাং এরকম অনেকে ভুলে যায়, অনেকে ভাবে SUN কে সাংটা 2 নম্বরে, SN কে সাংটা 3 নম্বরে, তাদের জন্য আমি কি রকম শিখিয়েছি, কি রকম, যে ডিফারেন্স কোথায় এ তে আর ইউ এ, তুমি দেখে নেবে ইংরেজি অ্যালফাবেটে এ আগে না ইউ আগে, এ আগে, তার মানে V2 হচ্ছে এ, এটা V3 হচ্ছে ইউ দিয়ে যেটা আছে সেটা, এরকম করে দেখে নেবে চেক করে। সাঙ্ক আর একটা হচ্ছে তোমার সানকেন। আচ্ছা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক দেখো ইউটা লাস্টে হলো, আর ড্রাঙ্কেন আরো আছে। এবার দেখো মেল্ট, বলে যাওয়া, মেল্টেড 3 নম্বর, মেল্টেড অ্যান্ড মোল্টেন আর কি, মোল্টেন। বেশ, এবার আসছি, ড্রিঙ্ক হলো, লার্ন আরেকটা আছে, লার্ন, লার্ন V3ও দেখবা এটা হয়, আবার একটা হয় লার্নার। তাহলে ব্যাপারটা কি শোনো এবার, ব্যাপারটা হচ্ছে এই যে তিনটে করে ফর্ম আছে, ঠিক আছে, এই তিনটে করে ফর্ম, যে সরি তিনটে করে এই যে ভার্বের যে 3 নম্বর ফর্ম গুলো দুটো করে হচ্ছে যে ভার্বের, তাদের কেউ কেউ মেন ভার্বের কাজ করবে, কেউ কখনো কখনো অ্যাডজেক্টিভের কাজ করবে। অর্থাৎ যখন মেন ভার্বের হিসাবে ব্যবহার করবে তখন তুমি একটাকে ব্যবহার করবে, যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবে তখন আরেকটাকে ব্যবহার করবে। এবার কখন মেন ভার্ব মানে কোনটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করবে শুনে রাখো। এই যে অন্য কালি ইউজ করি, এই যে এইগুলো লাস্টে যেগুলো লিখেছি, ঠিক আছে, লাস্টে যেগুলো লিখেছি, অর্থাৎ এইগুলো, এইগুলোকে তুমি, এরা এই V3 গুলোকে
অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবে যখন অ্যাডজেক্টিভের দরকার হবে। আর এই V3 গুলো এই V3 গুলোকে ব্যবহার করবে মেন ভার্ব হিসাবে। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে, এটা গ্রামারে কিন্তু বলা আছে। তো চলো আমরা উদাহরণ দেখবো এবার। দেখো বলছে হি ইজ ইট ইজ আ প্রুভেন ফ্যাক্ট, মানে প্রমাণিত ঘটনা, যে ঘটনাটা কি, দ্য আর্থ revolved around the sun. ঠিক আছে, তারপর আবার বলছি আমি, I have met a drunk man. আরে বলছি I have drunken 2 bottles of wine. আচ্ছা, প্রথম বাক্যের, এবার আমাকে বলবে আস্তে আস্তে, এই প্রথম বাক্যের এইখানটায় কি হবে আমাকে বলো, ভার্ব না অ্যাডজেক্টিভ? বলো কি হবে, এবং লজিক দেবে কেন হবে, শিখিয়ে দিয়েছি, বলো। স্যার এটা প্রুফড হবে? কি হবে না হবে পরে বলছি, এখন আমাকে বলো এটা এইখানটায় কি ওয়ার্ড বসবে, অ্যাডজেক্টিভ না ভার্ব না কি, সেটা বলো, কি হবে পরে বলছি। স্যার অ্যাডজেক্টিভ আছে, যেহেতু ফ্যাক্টটা নাউনের আগে, একটা নাউন, এটাই জানতে চাইছিলাম। থ্যাংক ইউ। দেখো কি বলছে, আমি কি শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকলে, এটা লিখেছি বলি, মানে তোমরা কি করে দিচ্ছ, যে বলে দিচ্ছ স্যার প্রুভেন লিখেছে, ঠিক আছে, এটা লিখেছে বলে তোমরা কি বলছো, প্রুভেন বলে দিয়েছে স্যার, আমি প্রুফ বলে দিই না, ওরকম করে ভাববে না, লজিক চাই। কি বলছি লজিক, আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, শেষেরটা হবে নাউন, এখানে হয় কি অ্যাডজেক্টিভ। প্রতিটা জিনিস আমার যদি ফলো করে থাকো, ইংলিশে একটুকু আটকাবে না, কিন্তু তোমরা যদি না ফলো করে থাকো কিছু করার নেই। এবার তাহলে এখানে অ্যাডজেক্টিভ দরকার, কিন্তু আমি কি বললাম, প্রুভের তিনটে এই যে ফর্ম, একটা প্রুভড হয়, একটা হচ্ছে প্রুভেন হয়। অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে শেষে যেটা আছে, মানে প্রুভেনটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার তো এখানে অ্যাডজেক্টিভই তো দরকার, আমার দুটো ওয়ার্ড থাকবে, নাউনের আগে অ্যাডজেক্টিভই তো দরকার, তো এটা অ্যাডজেক্টিভই তো আছে, তাহলে এখানে কোনো ভুল নেই, বাক্যটা সঠিক। আমি ওটা দিয়েছি বলে ওটাকে কেটে প্রুভ করে দেবা, হ্যাঁ দেখতে হবে তো, আমি তো সঠিকও দিতে পারি, পরেরটা লজিক দিয়ে বলবা, এটা বলো। এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে এইটা কোন পার্টস অফ স্পিচ, দেখো ম্যান আর্টিকেলের পর, হ্যাঁ আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, এখানে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমার এখানে অ্যাডজেক্টিভ দরকার। এবার তোমাকে চেক করে নিতে হবে এই ড্রাঙ্কটা অ্যাডজেক্টিভ কিনা, কারণ দু রকম হয়তো আর কি ড্রিঙ্কের ফর্ম, তাহলে চলো দেখে নিই। এই যে ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রিঙ্ক, ড্রিঙ্কে ড্রাঙ্ক হয় আর ড্রাঙ্কেন হয়, তো অ্যাডজেক্টিভ ফর্ম কোনটাকে বলেছি, শেষেরটাকে, ড্রাঙ্কেনটা। তাহলে এখানে কেটে দিতে হবে, লিখতে হবে ড্রাঙ্কেন। এসব জিনিস সত্যি কথা বলতে এসব জানতাম না, বুঝতাম না, কিচ্ছু জানতাম না, এইগুলো এক্সামে দেয়, হয়ে উত্তর দিয়ে দেয় একের এ বি, সেরকম ব্যাখ্যা দেয় না যে এখানে বলে এটা অ্যাডজেক্টিভ তাই এটাই হলো, কেন অ্যাডজেক্টিভ কি হলো বলে না, ঠিক আছে। সো এই জিনিসগুলো
সুন্দর করে খাতায় তোলো, নোট করো, বারবার বলছি জিনিসগুলো মিস করো না, এটা অ্যাসেট হয়ে যাচ্ছে তোমাদের। পরেরটা খেয়াল করো, পরেরটা দেখো। ভার্ব এটা ডানকেনটা হ্যাঁ ভার্ব। ঠিক, এই যে এইখানটায় মেন দেখার ব্যাপার আছে যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর এই হ্যাভ হ্যাজ একটা হচ্ছে হেল্পিং ভার্বে কাজ করছে, এরপর মেন ভার্বের 3 নম্বর ফর্ম চাই। খুব ভালো কথা। এবার 3 নম্বর ফর্ম চাই। এবার এটা তো মেন ভার্ব, এটা মেন ভার্বের কাজ করছে কিনা দেখবো। অবশ্যই মেন ভার্ব, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভি3 যে থাকে সে মেন ভার্ব হয়, পারফেক্ট টেন্স গঠন করে। হ্যাভটা এখানে হেল্পিং ভার্বের কাজ করে এবং এই হ্যাভ আর এই ভি3 মিলে মেন মানে ভি3টা মেন ভার্বের কাজ করে আর দুটো গোটাটাই মিলে পারফেক্ট টেন্স গঠন করে। মানে এটা মেন ভার্ব, এই ভার্বটা হচ্ছে মেন ভার্ব, এখানে মেন ভার্ব চাই আমার। আর আমি বলেছি মেন ভার্ব, ড্রিঙ্কের মেন ভার্ব কি, এই যে ড্রিঙ্কের মেন ভার্ব হবে এই প্রথম দিকটা যেটা আছে ড্রাঙ্ক, তাহলে আমাকে এখানে বসাতে হবে। এই যে দেখে নাও একবার, মেন ভার্ব হচ্ছে এই প্রথম দিকটা, শেষেরটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে ড্রাঙ্কেনটা বাদ দিতে হবে, কারণ আমার মেন ভার্ব দরকার। মেন ভার্ব হচ্ছে ড্রাঙ্ক। I have drunk 2 bottles of wine. দেখছো ইংলিশ কত কি রয়েছে। কারোর কোনো সমস্যা আছে? এই প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল শেষ, কারোর কোনো সমস্যা থাকলে বলো। পাস্ট পার্টিসিপেলে এখান আগের দিন যা করেছি আর আজকে যে দুটো কনসেপ্ট পড়লাম এটাই বাস, আর কিচ্ছু নেই এখান থেকে। আশা করি কারোর কোনো সমস্যা নেই। পারফেক্ট পার্টিসিপেলে আসছি। মুখস্থ রাখবে তাহলে ওগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। তোমাদের মতো করে ট্রিক বানিয়ে মুখস্থ করে নিবে মনে রাখার জন্য যে কোনটা অ্যাডজেক্টিভ ভাববো। হ্যাঁ, ট্রিক বানাও, নিজেরা ট্রিক বানাও, ঠিক হবে। আমরা জানি পার্টিসিপেল 3 প্রকার, দুটো পার্টিসিপেল হয়ে গেল। এবার আসছি পারফেক্ট পার্টিসিপেল। দেখো পারফেক্ট পার্টিসিপেলকে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে দাঁড়াবে একটা স্ট্রাকচার দাঁড়াবে অ্যাক্টিভ ভয়েসে, একটা স্ট্রাকচার দাঁড়াবে প্যাসিভ ভয়েস। কারণ প্রশ্ন এখান থেকে এই জায়গা থেকে আসবে, প্রশ্নটা যখন দেবো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এরকম দেখেছি। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের দুটো স্ট্রাকচার পারফেক্ট পার্টিসিপেল আমরা লিখবো। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে তোমার হ্যাভিং প্লাস ভি3 একটা, এই হ্যাভিং এরপরে যে ভি3টা আসবে এই স্ট্রাকচার এলে এটা হবে অ্যাক্টিভ ভয়েসে হবে, ঠিক আছে। আর এটাকে যদি আমরা জানি একটা সেন্টেন্স তো দুভাবে লেখা যায়, অ্যাক্টিভ ভয়েসে আর প্যাসিভ ভয়েসে। যদি প্যাসিভ ভয়েসে লিখতে হয় পারফেক্ট পার্টিসিপেলকে, তাহলে এই হ্যাভিং আর ভি3 এর মাঝে একটা বি ভার্ব দিতে হবে, কারণ প্যাসিভ মানে বি ভার্ব থাকতে হবে। তো বি ভার্ব কি, বিন প্লাস ভি3। ঠিক আছে, এই দুটো হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেল একটাই হ্যাভিং ভি3, এবার এটা অ্যাক্টিভ হয়েছে, এর প্যাসিভ বানাতে গেলে এদের দুজনের মাঝে বিন দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি দেখবা একটা বাক্যের সাবজেক্ট, একটা বাক্যের এই বাক্যের সাবজেক্টটা কি হবে, এই বাক্যের সাবজেক্ট হবে ডুয়ার, তাই না, এই বাক্যের সাবজেক্টটা হবে ডুয়ার, ওই জন্য তো তাকে অ্যাক্টিভ ভয়েসে লিখে আমরা। একটু পরে ভয়েস চেঞ্জ শুরু করব। প্যাসিভ ভয়েস এখানে হবে তোমার সাবজেক্টটা কি হবে, রিসিভার বা নন ডুয়ার, কাজ করবে না সাবজেক্ট, এখানে কাজের ফল ভোগ করবে, তার উপর কাজের প্রভাব পড়বে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে বলি, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপেল আমার হ্যাভিং আসবে, কারণ পারফেক্ট করতে গেলে হ্যাভ ভার্ব চাই আমার, তো এখানে হ্যাভিং দিতে হবে। আর হ্যাভিং এর পর কখনোই ভি1, ঠিক আছে, ভি2, ভি3, ভি4, ভি5 এগুলো যদি আসে, কখনোই তুমি হ্যাভিং এর পর কখনো ভি1 হয় না, ভি2 হয় না, ভি4 হয় না, ভি5 হয় না, হ্যাভিং এর পর অলওয়েজ ভি3। এবার যদি অ্যাক্টিভ ভয়েস হলে হ্যাভিং এর পর ডাইরেক্ট ভি3, প্যাসিভ ভয়েস হলে হ্যাভিং বিন প্লাস ভি3, ঠিক আছে। কারণ এটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে অলওয়েজ আমার ভি3 হয়, কিচ্ছু অন্যান্য কিচ্ছু হবে না। মানে এখানে যদি কখনো ভি1 দেখো, ভি2 দেখো, ভি4 দেখো, ভি5 দেখো,
কেটে দেবে। এই জায়গাটা গেল। এবার দেখো কি ঘটনা ঘটছে এবার। দারুণ একটা কনসেপ্ট। কনসেপ্টটা হচ্ছে এখানে কোন একটা কাজ হবে, মানে এটা একটা বাক্য, বাক্য বলবো না, এটা একটা ক্লজ, বাক্যের অংশ। এই ক্লজে একটা অ্যাকশন হচ্ছে, এইদিকে একটা অ্যাকশন হবে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা ক্লজ, আর এই দুটো ক্লজ মিলে একটা বাক্য গঠন করবে, মানে এইখান থেকে এইখান পর্যন্ত পুরোটা একটা বাক্য, বাক্যের ভেতরে থাকবে বাক্যাংশ, তাই আমি ক্লজ লিখলাম। ওকে, এবার এই অ্যাকশনের সাথে এই অ্যাকশনটার টাইম কিন্তু আলাদা হবে, মানে একসাথে দুটো হবে না, টাইম ডিফারেন্ট, টাইম আলাদা হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বাংলা লিখে দিই, একটা কাজের প্রভাবে, একটা কাজের প্রভাবের ফলে আর একটা কাজ সংঘটিত হলে পারফেক্ট পার্টিসিপাল ইউজ করব। এটা আমি ওইদিকে লিখাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একটা কাজ সংঘটিত হওয়ার ফলে আর একটা কাজ অটোমেটিক, মানে একটা হলে আর একটা অটোমেটিক হয়ে যাবে আর কি, অটোমেটিক সংঘটিত হলে জানো সংঘটিত হলে পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করব। ঠিক আছে, তো কিরকম পরীক্ষায় কোয়েশ্চেন গুলো এবার আমরা আলোচনা করব। ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে ধরো বললাম হ্যাভিং চিটেড, ঠকানো। দেখো হ্যাভিং এর পর V3 দিয়েছি, যখন এরর কারেকশন দেয় না, এতদিন ধরে পড়ালাম, হয়তো আরো পড়াবো, তখন এত কিছু বলছি, এই জিনিসগুলো এরর কারেকশনের নিয়ম। আলাদা করে এরর কারেকশন বলে কোনো চ্যাপ্টার নাই, এই সমস্ত কিছু নিয়ে এরর কারেকশন। আর যখন এরর কারেকশন করতে দেবে বা কিছু দেবে গ্রামার না, প্রতিটা জায়গায় তোমাকে লক্ষ্য করতে হবে। যেমন এই হ্যাভিং এর পরে V3 হবে, এটা লক্ষ্য রাখতে হবে। কখনো যদি হ্যাভিং এর পরে V3 না থাকে, তাহলে এখানে ভুলটা আছে, অটোমেটিক ভুল খুঁজে পাবে তোমরা। হ্যাভিং চিটেড বাই আওয়ার হাজব্যান্ড, বাই হার করে দিই, আওয়ার কেন হবে, বাই হার হাজব্যান্ড, she killed him, হাজবেন্ডটাকে ঠকিয়েছিল, সে তাকে হত্যা করেছিল। তাহলে দেখো একটা কাজ সংগঠিত হওয়ার ফলে আর একটা কাজ কিন্তু অটোমেটিক ঘটছে। দুটো কাজ আছে এখানে, চিট করেছে হাজবেন্ড এবং সে তাকে হত্যা করেছে, দুটো কাজ আছে এখানে, ওয়াইফটা হত্যা করে দিয়েছে। এবার তোমাকে এরকম দেওয়া থাকবে, লক্ষ্য করবা কি, দেখো লক্ষ্য করবা এই যে চিট করাটা, এই যে চিটটা করেছে আর কি, এই সাবজেক্টটা এখানে, যে এই বাক্যে দেখো একটাই সাবজেক্ট কি, সি। এই সাবজেক্টটা তুমি এখানে মনে মনে এখানে বসিয়ে দাও, প্রথমে বসিয়ে নাও, ঠিক আছে, সি লিখে নাও। এবার বলো, এই যে সে, এই মেয়েটার কথা বলছি, মেয়েটা চিট করেছে না হাজবেন্ড চিট করেছে বলো? মেয়েটা, হাজবেন্ড চিট করেছে, তাই তো? হ্যাঁ, তো হাজবেন্ড চিট করেছে, হাজবেন্ড যেহেতু চিট করেছে, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু সি, তো সি কে যখন আমি এখানে বসাবো, তখন এর মানে হয়ে যাচ্ছে সি চিটেড। তো সে চিট করেনি, একে চিট করা হয়েছে, অর্থাৎ এ ডুয়ার নয়, সি ডুয়ার নয়, সি কি রিসিভার। আর রিসিভার হলে আমাকে কি ভয়েসে লিখতে হবে? প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অর্থাৎ এইখানে ভুল আছে। হ্যাঁ, এইখানে ভুল আছে, এইখানে তোমাকে একটা বিন বসাতে হবে, হ্যাভিং বিন চিটেড বাই হার হাজব্যান্ড শি কিলড হিম। বোঝা গেল? ভুলটা ছিল এখানে।
এখানে বিনটা বসাতে হবে, কারণ প্যাসিভ করতে হবে তো আমাকে, কারণ এখানে যে সাবজেক্ট, এই বাক্যের যে সাবজেক্ট, এই কিন্তু চিটটা করেনি, এ তাকে হত্যা করেছে, ঠিক আছে। কিন্তু এই ক্লজে ঠিক আছে, এই ক্লজে দেখো এ ডুয়ার, হত্যা করা কাজটা কে করেছে, সে করেছে, তাই ডুয়ার হলে ডাইরেক্ট সাবজেক্টের উপর ভার্ব বসেছে। কিন্তু এই ক্লজে কিন্তু তো সে ডুয়ার নয়, কিন্তু এখানে কে সাবজেক্ট তো দেওয়া নেই, তার মানে এখানে বোঝাচ্ছে এই সি কেই বোঝাচ্ছে যে সেই চিট করেছে নিজেকে নিজে, কখনোই নয়। তাহলে সেই জন্য এখানে একটা কি দিতে হবে, বি ভার্ব দিতে হবে। আমরা জানি প্যাসিভ করতে গেলে বি ভার্ব লাগে। বি ভার্ব কোনগুলো যারা জানো না, আবার একবার বলছি, বি ভার্ব হচ্ছে ইজ আমার, আমি শুধু এখানে বিনই বলবো, কারণ পারফেক্ট পার্টিসিপেলে তোমার বিনই লাগবে, হ্যাভ হ্যাজ এর সাথে বি ভার্ব বিনই লাগে, এত লেখার প্রয়োজন নেই। পারফেক্ট পার্টিসিপেলের সাথে হ্যাভ হ্যাজ এর সাথে বিনই লাগে প্যাসিভ করতে। এই হচ্ছে, আরো উদাহরণ দিই, দেখো স্যার এটা একবার বলবেন স্যার? আরো উদাহরণ দিই, দিয়ে বললে বুঝে যাবে, দাঁড়াও। ধরো বললাম having divorced by her husband, comma, she committed suicide. দেখো পরীক্ষার কোয়েশ্চেন এগুলো, তুমি কি করবা, তুমি বুঝেই গেছো হ্যাভিং প্লাস ভি3 আছে, পারফেক্ট পার্টিসিপল আছে, অর্থাৎ ভুল তোমাকে ওই অ্যাক্টিভ আর প্যাসিভেরই দেবে, অন্য জায়গায় কোনো ভুল দেবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে তো তুমি এই জায়গাটা এসো, এই বাক্যে গোটাটা এই থেকে এইটা হচ্ছে পুরোটা একটা বাক্য হলো, তো তার মধ্যে এইটা হচ্ছে একটা বাক্যাংশ, এটা হচ্ছে একটা বাক্যাংশ, ঠিক আছে, বাক্যাংশ, এটা একটা ক্লজ। এবার দেখো যেটা বলছিলাম, এই গোটা বাক্যটা সাবজেক্টকে সি, সুইসাইড করেছে সে, এইখানে তুমি সিটাকে প্রথমে বসিয়ে দাও, এই হ্যাভিং এর জায়গায়, এই হ্যাভিং এর জায়গায় তুমি সিটাকে বসিয়ে দাও। এবার দেখো কি ঘটনা ঘটছে, সি ডাইভোর্স, সে ডিভোর্স দিয়েছে না তার হাজবেন্ড ডিভোর্স দিয়েছে বলো, তার হাজবেন্ড ডিভোর্স দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে সিটা কি, এখানে সিটা হচ্ছে নন ডুয়ার বা রিসিভার, তাহলে নন ডুয়ার বা রিসিভার, নন ডুয়ার বা রিসিভার হলে আমার একটা বাক্যটা কেমন লিখতে হবে, প্যাসিভে লিখতে হবে। আর হ্যাভিং এর সাথে ভি3 দিলে সেটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ভয়েস হয়, আমাকে প্যাসিভ করতে হবে। তাহলে হ্যাভিং এর সাথে এটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ করতে গেলে, হ্যাঁ এর প্যাসিভ করতে গেলে আমাকে লাগবে একটা বিন, তারপর ভি3, কারণ বি ভার্ব ছাড়া প্যাসিভ হয় না, আর হ্যাভিং এর সাথে বি ভার্ব বিন বসে, তাহলে এখানে আমাকে একটা বিন বসাতে হবে, উত্তর তবেই সঠিক হবে, বুঝতে পারলে। আর একটা উদাহরণ দেখো, having been arrested him from market, comma, the police gave him a 3rd degree treatment, চরম মার দিয়েছে। তো দেখবে এই বাক্যের সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা পুলিশ, তুমি কি করবে, এই হ্যাভিং এর কাছে টুক করে দা পুলিশকে বসিয়ে দাও, ঠিক আছে। এবার বলো, দেখো দেখি আসছে কিনা, দেখো আসছে কিনা। না স্যার, বিনটা হবে না, বিনটা হবে না, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার, কারণ দা পুলিশ এখানে যদি আমি বসাই, হ্যাঁ দা পুলিশ এখানে যদি বসাই, তাহলে অ্যারেস্ট কে করেছে, পুলিশে তো করেছে অ্যারেস্ট, তাই না, তার মানে পুলিশ এখানে কি ডুয়ার,
আর ডুয়ার যদি হয় তাহলে তার অ্যাক্টিভ ভয়েসে লিখতে হয়, এটা বিন Active লাগিয়ে এ প্যাসিভ করতে করা হবে। আছে, তাই বিনটা হবে না। বোঝা গেল? এইভাবে করতে হবে। আর একটা উদাহরণ দেখে নাও। হ্যাভিং arrested from the market he decided to tell everything about the theft, চুরির ব্যাপারে। theft হচ্ছে নাউন, এর মানে হচ্ছে চুরি। দেখো দেখি ঠিক আছে কিনা, বলো তোমাদের কাজ। হ্যাঁ স্যার ঠিক আছে। দাঁড়াও এক মিনিট হেডফোন পড়ে গেছিল, এবার বলো। স্যার ঠিক আছে স্যার এটা। আচ্ছা, বাকিরা কি বলছো? কি করতে হবে বলেছি? এই গোটা বাক্যটার মেন্স একটা সাবজেক্ট কি, হি। হিটাকে কোথায় বসাতে বলেছি? স্যার হিটা প্রথমে স্যার। এর পরিবর্তে হিটা বসাও। এবার বলো, ভেবে বলো, ভেবে বলো, মিউট করো, না বললে মিউট করে দাও, আওয়াজ হচ্ছে। দেখো, হি অ্যারেস্টেড, সে নিজেকে নিজেকে অ্যারেস্ট করেছে, হি অ্যারেস্টেড হবে? স্যার তাহলে না না কি করে ঠিক আছে বললে? তাহলে এখানে ঠিক হবে না স্যার, সাবজেক্টটা নন ডুয়ার, হ্যাঁ রিসিভার নন সাবজেক্টটা, ডুয়ার, এটা প্যাসিভ করতে সাবজেক্ট হবে, রিসিভার হলে প্যাসিভ করতে হবে, অর্থাৎ এখানে একটা কি লাগাতে হবে? বিন এখানে লাগাতে বিন হবে। লাগাতে হবে, হ্যাভিং বিন বিন। অ্যারেস্টেড। তো এর থেকে সোজা টেকনিক নেই, শুধু হ্যাভিং কে তুলে দাও, সাবজেক্টটাকে বসিয়ে দাও, নিজে বুঝতে পারবা হি অ্যারেস্টেড, সে নিজেকে নিজে অ্যারেস্ট করেনি, অন্য কেউ অ্যারেস্ট করেছে, তার নাম এখানে নেই, তার মানে এখানে ডুয়ারটা উজ্জ্ব আছে, হিডেন আছে, সো আমাকে এখানে প্যাসিভ বানাতে হবে। আমি সব রকম উদাহরণ দিয়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আরেকটা এবার শোনো। এবার আমি ধরো এই উদাহরণটা তোমাদের দিলাম, টেকিং ব্রেকফাস্ট, আর he went to market from buying for buying sweets, it is taking breakfast he went to market for buying sweets। দেখো এই জায়গাটা কি পজিশন, কেন আমি লিখলাম, দেখো ব্রেকফাস্ট খাওয়া হয়েছে আর কি, মানে নেওয়া হয়েছে, এটা একটা অ্যাকশন, আর একটা অ্যাকশন ঘটেছে, অ্যাকশন নাম্বার 2 এ কি ঘটেছে, তারা মার্কেটে গেছে। তাহলে এই দুটো অ্যাকশনের মধ্যে টাইমের ডিফারেন্স রয়েছে, একটা ঘটার পর আরেকটা ঘটছে। এরকম পর্যায়ে আমি কোন পার্টিসিপল ইউজ করতে বলেছি বলো তো? কোন পার্টিসিপল ইউজ করব আমরা এখানে এই মতো অবস্থায়? পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। কিন্তু কিন্তু পারফেক্ট পার্টিসিপলের নিয়ম কি? পারফেক্ট পার্টিসিপলের নিয়ম হচ্ছে হ্যাভিং প্লাস ভি3 অথবা হ্যাভিং প্লাস বিন প্লাস ভি3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের নিয়ম। তাহলে এটা নিয়ম তো মানেনি, তাহলে আমরা এটাকে কি করব, পুরোটাকে চেঞ্জ করব। তোমাকে কি করবে, তোমাকে এইখানে আন্ডারলাইন করে দেবে, দিয়ে বলবে, এখানে আন্ডারলাইন করে দিয়ে তোমাকে বলবে যে এ করো, সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো, মানে ভুল আছে ঠিক করো, দিয়ে 4-5খানা অপশন দিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা এটাকে করব এরকম, উত্তর করব, আনসার লিখছি এখানে, আনসার হচ্ছে হ্যাভিং, তারপরে ভি3 দেব, টেকেন, আগে লিখি তারপর অ্যাক্টিভ প্যাসিভটা পরে করছি। হ্যাভিং টেকেন, হ্যাভিং এর পর ভি3 হয়, কি নিয়েছিল? ব্রেকফাস্ট,
কি ছিল জানো? হি went to market for buying sweets. ঠিক আছে, এবার তুমি একবার চেক করে নাও, এই যে সাবজেক্ট হিটাকে হ্যাভিং এর জায়গায় বসাও। আচ্ছা বলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভেই থাকবে না প্যাসিভ করতে হবে? দেখে নাও একবার। অ্যাক্টিভেই থাকবে স্যার, অ্যাক্টিভ অ্যাক্টিভেই হবে থাকবে। স্যার। অ্যাক্টিভই থাকবে, ঠিক আছে। কারণ হি ঠিকই টেকেন আছে ব্রেকফাস্ট, ব্যাপারটা। সে নিজেই Doer. ব্রেকফাস্ট নিচ্ছে, কারণ এখানে ডুয়ারের কাজ করছে, সো অ্যাক্টিভ ভয়েসে থাকবে। এটা হচ্ছে সঠিক আনসার। এবার এটা পারফেক্ট পার্টিসিপেট করলো, অনেক জায়গায় এরকমও থাকতে পারে, ওটাও ঠিক। হ্যাঁ, আফটার লাগানো যায়, আফটার টেকিং ব্রেকফাস্ট, মানে এটা প্রেজেন্ট পার্টিসিপেলে রেখে দেওয়া হলো আর কি। আফটার টেকিং ব্রেকফাস্ট এটাকে এরকমও করা যায়, যে তোমাদের দেবে এইটা করতে দেবে, ঠিক আছে, ওরা যে অপশনে দেবে তখন দেখবে এইটাই থাকবে। আফটার টেকিং ব্রেকফাস্ট এটা করা যায়, হি ওয়েন্ট টু মার্কেট, এই আফটারটা চলে এলো এক্সট্রা দিয়ে বাক্যটা ঠিক হয়ে গেল, ফর বাইং সুইটস। কিন্তু তোমাদেরকে পরীক্ষার জন্য দেখবো পরে ওইটা করতে দেবে, এটা জানিয়ে রাখলাম, হয়তো কোনো জায়গায় দেখবে স্যার এরকম ছিল। হ্যাঁ, এটাও কিন্তু করা যায় ব্রেকফাস্ট নেওয়ার পরে, তো পরে ওয়ার্ডটা চলে এলো আফটারটা, বাক্যটা ঠিক হয়ে গেল। এবার শোনো, এবার কিছু এক্সট্রা কিছু বলার আছে আমার পার্টিসিপেলের, সেটা বলছি। দেখো, এক্সট্রা বলে লিখছি, having walked in the park, he was bitten তাকে কামড়ে দিয়েছিল by a snake. দেখো পরীক্ষায় এইটা আসে, তুমি কি দেখবে, এরকম কেস হলেই দেখবে ডিউরেশনটা কেমন, কোথায় হচ্ছে আছে। হ্যাভিং ওয়াক ইন দা পার্ক, পার্কে হাঁটার সময় তাকে সাপে কামড়েছে। আচ্ছা বলো, তাহলে দুটো অ্যাকশন হয়েছে এখানে, একটা পার্কে হাঁটা আর হচ্ছে সাপে কামড়ানো, তো দুটো অ্যাকশনের কি টাইম ডিফারেন্স না টাইম এক? বলো ডিউরেশনটা কি, অ্যাকশনের ডিউরেশনটা কি আলাদা না? একই স্যার। হ্যাঁ, হাঁটার সময় কিন্তু কামড়াবে, সো এখানে ডিউরেশন বা টাইম সেম, টাইম সেম। তো টাইম সেম হলে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব না, টাইম ডিফারেন্স হলে ইউজ করব। তাহলে এখানে কি ইউজ করব? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, অর্থাৎ উত্তর তাহলে কি হবে? সঠিক উত্তর আমরা একটা এক্সট্রা হোয়াইল নিয়ে আসবো। ঠিক আছে, হোয়াইল মানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি কি, প্রেজেন্ট ওদিকে লিখছি, প্রেজেন্ট পার্টিসিপল এরকম জিনিসটা দু রকম ভাবে করা যায়। হোয়াইলের সাথে V4 লাগিয়ে, মানে এরকম করে দাও, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। সঠিক আনসারটা লিখছি, এই আনসারটা ভুল, সঠিকটা এইদিকে নিচে। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক, a snake bit him, V2 হয়ে গেল, এটা কামড়ে দিয়েছিল, সাজিয়ে সুন্দর করে লিখে দিলাম। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। এবার যদি এটা এরকম ধরে আন্ডারলাইন করে দাও, একবার লিখবো, বেশ। কার কোনো অসুবিধা আছে? আশা করি অসুবিধা নেই। তাই টাইমের ডিউরেশনটা আমাদেরকে দেখতে হবে হ্যাভিং রিলেটেড কোয়েশ্চেন। স্যার এর আগে সবসময় হোয়াইল লাগাতে হবে স্যার? হ্যাঁ, তবে মানেটা দাঁড়াবে।
তুমি যদি হোয়াইলটা না লাগাও তাহলে কি করে হবে? হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল পার্কে, একটা সাপ কামড়ালো। তো ভালো লাগছে, তোমাকে বলতে হবে যখন সে পার্কে হাঁটছিল তখন তাকে কামড়ালো। এই যখন ইংরাজি হোয়াইল। এবার যদি তোমার মনে প্রশ্ন আসে স্যার হোয়েন কেন লাগাবো না, এবার বলো হোয়েন ভার্সেস হোয়াইল টেন্সে বলেছি, টেন্সের চ্যাপ্টারে বলেছি, যারা রিভিশন করছো না তারা পারবে না। বলো হোয়েন আর হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি? দুটোর মানেই যখন, দুটোর মানে হচ্ছে যখন। কখন হোয়েন ইউজ করব, কখন হোয়াইল ইউজ করব। এখানে হোয়াইলটা ইউজ এই জন্য করলাম, হোয়েন করলাম না। ভুলে গেছো? হোয়াইলটা ইউজ করবা তখনই যখন দুটো অ্যাকশন একসাথে হচ্ছে। দেখো সে হাঁটছেও আবার সাপে কামড়ালো, দুটো একসাথে ঘটেছে। আর হোয়েন ইউজ করবা একটা ঘটনা ঘটে গেল, যখন আমি বাড়ি পৌঁছালাম তখন সে ওখানে গেল, ঠিক আছে এরকম। তাহলে দেখো দুটো অ্যাকশন একসাথে হলো না, বাড়ি পৌঁছালাম তারপর সে গেল, এরকম। তো হোয়েন ইউজ করবে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার টাইম গ্যাপ থাকবে। হোয়াইল ইউজ করবা দুটো ঘটনায় একই সাথে চলছে। আমি গান করছি এবং আমার বোন নাচছে, তাহলে হোয়াইল। হোয়াইটটা তো বুঝলাম স্যার, দুটো ঘটনা একসাথে হলো, আর হোয়েনটা আরেকবার বললে খুব ভালো হতো। একটা হোয়েনটা একটা ঘটনা মানে একসাথে হবে না, একটা হওয়ার পর আর একটা হচ্ছে, এরকম, ঠিক আছে। আমি যখন স্কুল গেলাম তখন ক্লাস শুরু হলো, তাহলে আমার স্কুলে যাচ্ছিলাম ক্লাসও শুরু হলো তো নয়, স্কুল গেলাম কাজটা কমপ্লিট হলো যাওয়া, তারপর ক্লাসটা শুরু হলো, বুঝতে পারলা? তো এখানে হোয়েন ইউজ করবো, হোয়েন আই ওয়েন্ট টু স্কুল, যখন আমি স্কুল গেছিলাম দ্য ক্লাস স্টার্টেড, এরকম। আর হোয়াইলটা এরকম যে আই ওয়াজ ডান্সিং হোয়াইল মাই সিস্টার ইজ সিঙ্গিং, ওয়াজ সিঙ্গিং, যখন আমি নাচছিলাম তখন আমার বোন গাইছিল। তো দুটো একসাথে চলবে আর কি, দুটো একসাথে চলবে, দুটো অ্যাকশন একসাথে চলবে। at the same time, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাই তোমাকে যদি এরকম ভাবে করতে দেয়, আমি এটাকে তো পুরো ঘুরিয়ে করলাম, এবার তোমাকে যদি আন্ডারলাইন করে দেয়, এরকম দেয়, দাঁড়াও লিখি, while walking in the park, a snake bit him. যে তোমাকে সেন্টেন্স ইমপ্রুভ করতে দিল, হ্যাঁ, মানে এইটা তলায় দাগ দিল, মানে এইটুকু শুধু চেঞ্জ করতে হবে, হ্যাঁ, শুধু এই পার্টটা চেঞ্জ করতে হবে, ধরো এরকম দিল। আর আমি আগেটা কি করেছিলাম, গোটাটাকে ঘুরিয়েছিলাম, এবার আমি শুধু এইটুকু ঘোরাতে হবে আমাকে। তাহলে কি করব তখন? তখন আমি এরকম করে লিখবো, হোয়াইল, এই দিকে কিছু করা যাবে না, ওয়াকিং in the park, চলো বেশ, while walking in the park, এইখানে তোমাকে কি করতে হবে, he was, প্যাসিভ ভয়েস বানিয়ে দাও, he was bitten by a snake। যদি তোমাকে এটাকে ইমপ্রুভ করতে দেয় বা বলে অল্টারনেটিভ কি লেখা যায়, একটা সাপ তাকে কামড়েছিল, ঠিক আছে, এটা ভুল নেই, ঠিক আছে, কিন্তু তোমাকে বলে এটাকে ইমপ্রুভ করো, এটাকে ঠিক করো, আর একটু ভালো করো, বা এখানে আমি হি দিয়ে বাক্য শুরু করো। তো তোমাকে কি হবে, এই যে হি ওয়াজ বিটেন কেন করলাম বলো তো, কারণ এখানে হি ডুয়ার না রিসিভার, হিটা ডুয়ার না রিসিভার বলো, কামড়িয়েছে কে, সাপ কামড়িয়েছে, এই স্যার নন ডুয়ার, রিসিভার, হ্যাঁ রিসিভার কামড়িয়েছে সাপ, হ্যাঁ, তো এটা নন ডুয়ার বা রিসিভার। এবার রিসিভার হলে আমরা কি জানি, রিসিভার হলে প্যাসিভ ভয়েস লিখতে হবে। আর প্যাসিভ ভয়েসের রুল কি, প্যাসিভ ভয়েসের রুল হচ্ছে বি ভার্বের পর V3 থাকবে, এই যে বি ভার্ব ওয়াজ তারপরে V3, বিটটা বিটেন করে দিলাম, বাইট বিট বিটেন, বুঝতে পারছো? যদি এরকম করে ইমপ্রুভ করতে দেয় আর কি, দু রকম করে দেখালাম। তো এইসব জিনিস নিয়ে হয়তো দেবে না, এই করবে না, দিতেও পারে। তো মেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যে জায়গাটা বোঝার, বিনের ব্যাপারটা, এই বিনের ব্যাপারটা মাথায় রেখো, এক্সট্রা আগে যেটা করালাম আর কি, এইগুলো, এই টেক ব্রেকফাস্ট আনাতানা, এই চেঞ্জ করলাম, হ্যাঁ, এই যে বিন গুলো দিলাম, কখনো বিন লাগবে কখন লাগবে না, সেই জিনিসগুলো বলার আর কি।
বুঝতে পারছো? তো এই ভার্বের সংসার, ভার্বের এই চ্যাপ্টার যথেষ্ট ট্রেনে মানে ভালো করে ট্রেনে করিয়ে দিলাম ব্যাপারটা, ভার্বের চ্যাপ্টারটা, এবং যত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন অনেক রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। পরবর্তীকালে প্র্যাকটিস করার সময় তোমরা সেই জিনিসগুলো আরো বুঝতে পারবে। আপাতত তোমার